যে সমস্ত মহিলারা পরপুরুষকে সৌন্দর্য দেখায়, সাজগুজু করে, তারা পরকালে নূর পাবে না, ফুলসরাত পার হইতে পারত না, মাইর খাইব। সব সাজগোজ কিন্তু পরপুরুষের লে করে, ঠিক কিনা? মাহফিল তো বাদ যে গেটটা টোঁয়াতিস আর কি। আমি এক একটা রোমের তোগো ব্রাইডাল চেম্বার, তোদের বাসর ঘরের রোমের আইমনগরীটা হানো কাপের গাতা, যেভাবে বেজি হানতে লাগলে হানো কাপ মাহফিল তো যায় শুধু কোন রকম দরজাটারে একটু এনে টোঁয়াতিস, যদি কই রে দরজাটা খোলো না, কিতা কইব কনে গেছো জানি তিনি কুত্তার সোয়া তিনগা কামড় দিছে, কুত্তা তিনগা আর নবীবের গ্যারেজের হিয়েন্দি কুত্তা কুত্তিটি আছে আর ওগর কল্লা কামড় দিয়ে তিরি ধরে রেখছে। ঠাস করি দরজাটা 18,500 নেওয়ার দরজা ঠাস করি মেলা মারছি, কথাটি কিনা? কিন্তু ও দেবীপুরের যদি স্বাস্থ্য দেবর যদি আসে, খালতো দেবর আসে, যদি ভাবি আছেন বাসায়, দরজাটা খুলে দিতে লিফটের দরজার মতো খুলে এমনি খুলি, শাড়িটা কেমনি 2-3 সেকেন্ড এমনি স্টাইল করি, দরজা আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন, 2-3 সেকেন্ডে চোখের 3 রকমের বিয়া করছে, মুখ 4 রকমের বাঁকা করে হাসি দিছে, এদিক দিয়ে লাড়াকা পাইছে, ঘুমটাটা গরিবের দরজাটা হাতির পাড়া। এরকম সিটিং মহিলা আমাদের আশেপাশে নাই রে। বিয়ে থাকবো কেমনে? বিয়ে লাইফ সাপোর্টে। ঢাকা শহর 4,000 বিয়ে বাঁধতেছে, আর রাখতে ফেরতেছি না উম্মতকে, জানা ঢুকে গেছে ঘরে ঘরে। আজকে দেখছি মাইদুল্লাহ 24 খান করছে বিয়া, হাতের নসিবে বিয়ে আছে, বেকার হলাকে নসিবে বিয়া নাই। হাতে নৌবাহিনীর সদস্যকে কার কর্তা কাট দিছে, হাতে পিও নাছিল, 16 সালে চাকরি গেছে কই রাওয়াহুর চ্যানেল 24 থেকে আমি দেখছিলাম আর কি আজ সকালবেলা নিউজ ইটা। বস হাতে 24 খান করছে বিয়া, মাইয়া বেগুন ডকের, আর MA পাস, ইউনিভার্সিটি পাস, বেকার হলাকে আছে, কেউ বিয়া দেয় না। হাতে চাকরি কত ছোট করি কইছে তো, এবার ডিবি অফিসও মাইয়া তার গায়ে হাজির, ওগা আছে প্রতিবন্ধী, ইজ্ঞের বাতাটাও হাতে খায়। আল্লাহ বিয়ারে লাইফ সাপোর্টে তো বাঁচাও না আল্লাহ। আল্লাহ আজ যুবকের করে বিয়ার ব্যবস্থা তুমি করে দাও, জোরে গো আমিন। আর জিনারে আর থামাইতে রে, লুত আলাইহিস সালামের ঘটনা চলি আইছে রে, শুরু হয়ে গেছে কই ফেসবুকে ইউটিউবে দেখতেছি। তারপরে ফেসবুকের ফেক আইডি তো একটা মন আছে, মনের মানুষ নেই, আমার 5 তলা বাড়ি আছে, মোবাইল নম্বরও দিয়ে দিছে, এটি সব হ্যাকার। দেখলাম যে 3-4 হাজার হলানে মোবাইল নম্বর আটকি বেল্লায়, দানা শরৎ করব তোর শরৎ, তোকে তো দিল নরম, আটকিলে একবার ফান্দে পড়ি বাগা কিনলে এরা তোর মোবাইল নম্বরটা দেশ, মোবাইল নম্বরটা গোয়েন্দার কাছে সব কাছে, তুই কার নামে আইডিটা খোলা সব চলি আইব তো, তুই দেখে তুই আইডির হাতেছে আফু আমি না এই বেডি কোনো এই বেডি নই, এটা আরেক দেশের বেডি টেডি দি কতু এতে লইয়া দি হরে আইডি গায়েব, ওর কথা কয় না, আটকে যাবি, এডি ইবলিসের ফাঁদ, এডি ইবলিসের। তা আঙ্গ মা বোনের দোয়া করিস যাতে স্বামীর সাথে ভালো ব্যবহার করে। জামাইরে ফাত্তা দেয় না রে, মোবাইলে এক হোলামাইয়া ফরকিয়া করে দে, কত সুন্দর কথা কো ভাইয়া, আপনাকে অনেক ভালো লাগে। আপনি 80 মাইল স্পিডে উল্টাটা চালায় বেসিক থেকে যখন টার্ন নিয়ে একটু ব্রেক দেন, সামনে চুলগুলো না কেঁপে ওঠে, আমার অনেক সুন্দর লাগে। শুধু বউ জামাই কারো লোকে কেউ কদ্দুর ভালো করে কথা কর না, জানি তিনি কুত্তা কামড়াছে, চুপ তুই শেষ হয়েছে তার থাকতো না আর বিয়া, আর গবেষণা শেষ, বিয়া মরিয়ে যাবে গই। নবীর হাদিস, কিয়ামতের আগে তুকসারুল ফহশু, অশ্লীলতা 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 চেয়ে যাবে। আয় হায় আয় হায়, রাত হইলে হরিক্কা হলার মিলাদ অনুষ্ঠান করি বেলা ওলা মাইয়া বেগুন অত্তরে প্লে কাট লাগায় লাগায়, তুই হরিক্কা দিবি, তুই সিটারই না করবি, তুই সিটারই করসের 15 তারিখে হরিক্কা মিলাদেল্লা ওলা না আগলে গেছে ওলা মাইয়া কত সুন্দর করে, আবার শিক্ষা সফরে যায়, এটার নামে শিক্ষা সফর। নবীজি কইছে মহরিম ছাড়া যাইও না, বালেক মহিলা বার হইতো না, কার হো মাইয়ারে কার লগে দিয়ে দিছে, মিলেমিশে আসে ওরা, আত্মীয় হেন, কথা কয় না। তাইলে চতুর্থ জেন্ডার ট্রান্সজেন্ডার নামে ইসলামের কোনো অস্তিত্ব নাই, এগুলা কুফরি, রাষ্ট্র উল্টাই লইব, যে যে অংশ থেকে এটা করবে এই পৃথিবী উল্টানোর সময় চলিয়ে এসে, কন নাউজুবিল্লাহ। ভালোবাসা কার সাথে? যারে ভালোবাসবি, মাইয়া করে যদি এনে ভালোবাসস, তোরে শেখ খাওয়াইব, ভালোবাসতে বাসতে তো চাইনিজ খাওয়াইছ, শেখ খাওয়াই তোরে আরো হলা 10 গা লাগাই তোরে চাইনিজ কুড়েলের কোপ খাওয়াইব। কোনো বেড়া ভালোবাসা করে কিচ্ছু হেন, ভালোবাসা আল্লাহর লগে কর,
আল্লাহ কয় আরে একবার আই লাভ ইউ কবি, আয় তোরে সপ্তাহের বার আই লাভ ইউ কমু উদউনি আস্তাজিব লাকুম। আমার প্রিয় কবি জসিমউদ্দিন সাহেব গাইছিল প্রেমের গান, সব বেয়া বালা মানুষ আইলাম না, আমার হার কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসে। সব সিটারি কমন রে কুল বাঁকা গাঙ্গে বাঁকা বাঁকা গাঙ্গের পানি রে, বাঁকা গাঙ্গের পানি, সকল বাঁকায় বাইলাম নৌকা খানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, বাঁকারে না জানি রে দূর অন্তঃপরবাসী। যারে ভালোবাসলাম সব বেয়া আর বেয়া। আল্লাহকে ভালোবাসলে তিনি চেক দেয় না, নবীজিকে ভালোবাসলে তিনি চেক দেন না, তিনি আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছাবেন ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। নবীজিকে ভালোবাসেন, তিনি আমাদের জীবনের জীবন। কথা ঠিক কিনা? সংক্ষেপ আমি মন থেকে দোয়া করব, আপনারা আমার লেকচার আশা করি শুনবেন। এমন একটা বিষয় আমি কথা বলবো, এই বিষয় নিয়ে ইতিপূর্বে আর আমি কোনোদিন কথা বলি নাই। আপনারা যদি শুনতে চান পুরো লেকচার আমি দেব, এরপরে সেন্ট ভ্যালেন্টাইন ডে নিয়ে কথা বলবো, আরও দুই একটা গান শোনাই আপনাদেরকে খুশি করে বাড়িতে পৌঁছাবো ইনশাল্লাহ। শুনবেন তো? আলোচনাটা খুব সুন্দর একটা আলোচনা। আমি অনেক কষ্ট করে ইন্টারনেট থেকে কয়েক মাস গবেষণা করে 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 জিনিসটা আমি বন্দি করেছি আমার খুতবাতে। আল্লাহ আপনি আমাদেরকে বলার এবং শোনার তৌফিক দেন। বিষয়টা হচ্ছে হালাকুল আকওয়াম, দ্য ডিস্ট্রয় অফ নেশনস। মানে আমাদের আগে এই পৃথিবীতে যত মানুষ ছিল, লক্ষ লক্ষ পয়গাম্বরের উম্মত, জাত, বিভিন্ন জাত, তারা কেন ধ্বংস হয়েছেন এটার উপর আমি একটা গবেষণা করলাম। তারা কি অন্যায় করছে আর কি কি ভাবে আল্লাহ তাদেরকে শাস্তি দিছে, আমাদের জন্য কি শাস্তি অপেক্ষমান, আর এই শাস্তিটা আমরা কিভাবে ওভারকাম করতে পারি, এটা বুঝার মতো কথা। আমার শরীরও খুবই খারাপ, প্রচণ্ড জ্বর, বসার মতো বল নাই, তবু আমি কোরআনের এই কাজ আঞ্জাম দেওয়ার জন্য আমাকে বসতেই হবে, বলতেই হবে। আপনারা শুধু আমাকে সহযোগিতা করবেন, শুনবেন। একটা লাভ আছে, হুজুর হেরাম হচ্ছে, আঙ্গো কি লাভ? আপনারা এটা শুনলে আপনাদের কলবে আল্লাহ হেদায়েতের নূর দিবে, ভয় দিবে, এর দ্বারা আপনি নিজেকে সেভ করতে পারবেন। পড়ে আমিন। আমি একটা টেকনিক বলি, আমি এক্সপিরিয়েন্সওয়ালা ড্রাইভার ছাড়া আমার গাড়িতে নিয়োগ দিই না। কারণ কি, গাড়ি তো সবাই চালাতে পারে, যে কোনো এক্সপিরিয়েন্স নাই সেগুনে 4,000, 6,000, 7,000 বেতন যা দিবেন, এতে তোর গাড়িটা নতুন, এটা ভাঙি হইলো, হেডে বাতে হইলো থাকবো, তুই শেষ। হ্যাঁ ঠিক, হ্যাঁ নতুন গাড়ি শেষ। এটা শুধু আঙ্গো গাড়ি যারগো আছে, আঙ্গো সিটিংয়ের গো আমরা জানি। এই জন্য মালিকেরা অনেক সময় বোঝে না, এই হাস দিয়ে ড্রাইভারের বেতন দিবেন ঠাঁসাই। তাইলে একটা 40 বছর 45 বছরের ড্রাইভার রাখলে হাতে কয়েক হাজার অ্যাক্সিডেন্ট দেখছে, ওই অ্যাক্সিডেন্টগুলো কেমনে ওভারকাম করা যায়, হাতের ভিতরে অটোমেটিক্যালি জ্ঞানটা চলে আইছে। আলহামদুলিল্লাহ কয় না? এই হাজার হাজার বছর আগে এই জাতিগুলোর আল্লাহ কেমনে চাইছে, আমি এটা হুতি হুতি চিন্তা করছি। তোরাদের পাবলিসিটিতে কইস বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, কত অনেক হুজুরে তোকে কৈতর গোস্তর ভাত খাইতে কোনো চিন্তা করো না, তুই উতিতা আঙ্গ মসজিদের ইমাম সাহেব দৌড় দিয়ে খুতবা হড়ি গেলা, কালা কালা রাসূল আমার, ঠিক না?
আমি তো খোদবাটা এমন নাডামি লাগাই দিছি, খোদবা হুজুরের সাইবার কোনো সুযোগ নেই। স্যাম্পল খোদবা লিখছি একটা, আর সব কোরআন হাদিস দিছি। মানে এতে এটা সাহাই কইব সুযোগের আইনো, এতে মুখস্থ মারণ লাগবো, 1 সপ্তাহ খোদবা ইয়ে নরণ লাগবো, ওরই আরবি টারবি শিখি টিকি মারতে হইব। হ্যাঁ, উবাইয়ুনু আমামাকুম ইনশাআল্লাহ তাআলা ফি তাকরিসি সুন্দরবন, এইভাবে দিয়া বাড়ি উড়ালাইতে হইব, বাড়ি আটকা দিছি। এখন এই আমি গবেষণা করছি, এগুলোর কিনলে চেঁচছে আর ক রকমের দোফা দুপছে। এরপরে টোকাইতে টোকাইতে চাই আঙ্গল লাগ কি দোফাটা আইতে আছে, এই দোফাটাতে আমরা কেমনে দোফাটাতে বাঁচতে পারি, সেই প্রযুক্তি আমি বাইর করছি। এই বিষয়ে আরো আজ হুঞ্চুত্তি হনস্য আয় 300% শিওর হুঞ্চুত্তি হনস্য, এটা শোনার কথা হনো। আর এটা হুতি হুতি ওই ইসলামী চিন্তাবিদে তোকে মালকাছিতে এ 24 ঘন্টা চিন্তা করি তো করে লই, তো করে কেনে বাঁচাওন যায়, তো করে কীভাবে আল্লাহর পক্ষ থেকে একটা রহমত দিয়া সিস্টেম করন যায়, আমি এটা চিন্তা করছি। তো আয় নূহ আলাইহিস সালাম হেমিয়ারে হেমিয়া জাতির কিল্লে সেঁচছে, কয় রকমের সেঁচছে এবার শুনিল। আল্লাহ আল্লাহ শাহানু কয় নূহ আলাইহিস সালাম ওনার উম্মত ওনাকে না মানার কারণে উনি একদিন 999 ফোন করে দিছে, ওয়াকালা নূহুন রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ এই পৃথিবীতে একটা বাড়িও রাখিয়েন না, সব ধ্বংস করে। আমি হারাদিন কাইনলেও পুলিশ হইতো না। আমার সম্মানিত চেয়ারম্যান সাহেব, আমার কলিজার ভাই লিটন ভাই ফোনটা দিব হাজির, ওনার সাথে সেই মহব্বত, সেই আন্তরিকতা, রাষ্ট্রযন্ত্রে সেই সুযোগ আছে। নবীদের সাথে আল্লাহর রাষ্ট্রযন্ত্রের সরাসরি সংযোগ, এনে ফোনটা দিছে ডাইরেক্ট একসাথ করো কানতে কিন্তু কষেছেন। কারণ জামাল ভাই করে ওয়াজ করছে, সিটিং ভরিকে রায় দেয় টানে না। তো উনি আবার কইতেছে আল্লাহ জামালের ওলারা তো যাক দেই না হল, আগুন তো দেখতে সুন্দর লাগে, সুজন টুজন সার এগুনের ওয়াজ করি, ওমা এগুনো ডাকাত, এগুনো মানে না। এ আর হরের 100 বছর এইভাবে 950 বছর, 9.5 ধরেন 9-18 জাত পর্যন্ত ওয়াজ করছে, এগুলো বেগুন ওনার সেঁচি ফেনি ডাস্টবিন তুই রেখছে বস্তা বাঁধে, ওনারা দেখলে কেউ ওয়াজ করতে একশো সিয়াবাহ এত মারা মারছে। শেষমেশ আবার ফোন করে দিছে আল্লাহ রাখিয়েন না, কন তুমি কনি কইছি আল্লাহ তাইলে কিস্তি বানাও, আমি সাইজ করি এলাই, এটা তো জানেনি আপনারা। তো উনি ফোন করে দিছে, এক ফোনে ওয়াসিলাতুল হালাক আল গারকুয়া তুফান, তুফান দিয়ার বন্যা দি শেষ করে দিছে। অপরাধ কি ছিল? নবীর কথা শোনে নাই। সংক্ষেপে দিয়ে আসল ওয়াজটা সামনে আছে, এটা একটু টানে দিচ্ছি। এরপরে হালাকু কওমে লুত, লুত আলাইহিস সালামের জাতের আল্লাহ কিল্লে মারছে, কেমনে শাস্তি দিছে। ওয়াসিলাতুল হালাক কেমনে কেমনে শাস্তি দিছে। হাসিব মুরসালিন, তারপরে কি করছে, হাতর মারছে। আসমানে তো ফেরেশতারা শুধু দেখলে হাতর মেলাছে, মেঘের লগে হাতর। মাতার সুয়ে খারাপ বৃষ্টি, বৃষ্টি হলে এটি শেষ মরিস হাই। ইনকেলাবুল মাওদাই, তারপরে যে দেশে ছিল দেশে উল্টে আলাইছে। তারপরে হিজারত মিনছে জিল, ফেরেশতারা হাতর মেলাইছে, এক এক আয়াতে এক এক স্টাইল আসছে। ইমতারু হিজারত মিনছে জিল ইন মামদুদ, হাতর মারি হাতরের তলে এমন মারা মারছে হাতরের একারে পাহাড়ের মতো হয়ে গেছে, এটার ভিতরে বেটকাইছে। হিজারত মিন তিন, তারপরে কাদা মাটির হাতর, মাটির হাতর মেলাইছে শেষমেশ। আর সইহা ওই সাউন্ড গ্রেনেড দিছে, সাউন্ড গ্রেনেড গুলি মারবার আগে সাউন্ড গ্রেনেড মারে, এত হরিযাগ্য বাসা জীবন বাসা। সেই সাউন্ড তো তোরা অনস্য যারা স্বাধীনতা যুদ্ধ দেখছে হেরা বোঝে, গগন বিদারি চিৎকার আওয়াজে তো তুই কলজাহাড়ি মরে যাবি। তাইলে লুত আলাইহিস সালামের বেশ কয়েকটা আযাব আল্লাহ দিছে। একটু আমি বলি, তাদের অন্যায় ছিল কি? তাদের অন্যায় ছিল বেড়া বেড়া কামহি জ্ঞান করতো, এত্তি লেওয়াতাত কয় আহারে তোমরা বুঝি হে কাম কর। লুত আলাইহিস সালাম কয় আহারে তোমরা এটা করিও না তামাম দুনিয়াতে, তারপরে এ কাম তো তোমাকে আগে কেউ করো না। তাকতাউন সাবিল, তোমরা বুঝি আল্লাহর বিধানকে আল্লাহ কাছে হেন্নে করি বেললাই, তোমরা ওলা ওলা করো রে,
মাইয়া মাইয়া করো রে। তো একদিন ফেরেশতারা আইছে, আই সুন্দর লুত আলাইসাল্লাম কাহারে মেহমান তোমরা কিনলে আইসো কজুর আজ যারাই তান্নার কাছে কত তাইম কাহা আর ইয়ানো তো এই শেষ করে দিব। হোলা করে তো লেওয়াতাত করে, মাইয়া মাইয়া করলে ক মোয়াসাত, হোলা হোলা করলে ক লেওয়াতাত, আর হোলা মাইয়া ক্রস জেন্ডারে করলে ক নিকা, অবৈধভাবে নবীর তরিকার বাইরে করলে ক জেনা। ওর কথা কয় না কাম, কিন্তু হোলা মাইয়া করলে একটাই, ওই সাক্ষী দেখলে মোহরা না দিলে ইয়ান সোয়াব। আর যদি ওই ফেনি হোটেলের সিস্টেম করে যাস গই চেঁচিয়ে লাইব, কিতা করবো চেঁচিয়ে লাইব। তোর খরচ এটা হইব যে বিদ্যুৎটা আরাম জাদা যা রুগা এটা কি। আর জিনা যারা করে আলামাত আলাদে জিনা, জারদ সন্তানের আলামত যাতে জিনা করে, আলামত তে হারাম বীর্য থেকে উৎপাদিত। আহারে যুবকেরা বাইরে জিনা করে ইচ্ছা এই হাদিস শুনবার রায় কাঁফই ডরে কাঁফি, যাতে জিনা করে এতে হারাম জাদা, জন্ম দে হারাম জাদা, নাউজুবিল্লাহ করে। তো কজন রাজ্যের ছান্নার করো থাইম পাহাড়ে এইগুলো তো দিব তোমার শেষ করি থাইম অসুবিধা নাই। এবার হ্যাঁ তারা খবর আছে মই ফেলতো আজ যে হুজুরে করো গেস্ট আইছে গেস্ট, এবার আয় দরের লাগছে কাঁকরের ভিতরে রুমও জায়গা দেন না। এতারা কান্নার করো বলে মেহমান আছে সুন্দর সুন্দর দিয়া দেন, বাজিরে আর মাইয়া আছে লুত আসলে সার মাইয়া করে বিয়া করিয়ে লাগে যা কিতা করি তো আর মেহমানের করে সম্মান কর। মেহমানের আইডি কার্ড বার করে দিছে ওখানে ডরানকা আটা তো হিডা শুধু জীবন লই দৌড়ান আজ যে ফজরে কারবার খেলা আলাই সুবহানাল্লাহ কয় না রে। এই যে আমরা ডিএসবির লোক সুরুদ্দচ্ছি মানুষের, এই যে আমরা জাত শরীফ পেজে শরীফ হইতো আড়ে এত ঘটনা এটা খেলাইও আমরা চিন্তা করি না নে অপেক্ষা করেন। ওই দেখেন হাদিসটা সান আল্লাহু আকবার কানা মিন শিদ্দাতি কুওয়াতিহি ইন্নাহু রাফা মাদায়না কওমে লুতিন। এ জিবরিল আমিন এ লুত আলাইহিস সালামের দেশ মাদায়েনে রে, কোম্পানিগঞ্জের আনোয়ারের হাইড্রোলেক কেরান 600 ডানা ওনার কেরান, এই যে ফ্লাইওভার করছে কেরান ফাঁকা একখান ভরে দিছে কের 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 করে ভরে দিয়ে পুরা দেশ ডাইরেক্ট উপরের দিকে লই গেছে। কুন্না সাবান বেমান ফিহা মিনাল উমামি ওয়া কানু কারিবা মিন আরবা মিয়াতে আলফিন, প্রায় এই 4 লাখ, কেউ কেউ বলেন 4 কোটি লোক ছিল ওই দেশে, 7টা প্রদেশ লইয়া 4 কোটি লোক। ওয়ামা মাহুম মিনাদ দাওয়াবে ওয়াল হায়ওয়ানাতে, আর তাদের সাথে ছিল হাইওয়ান চতুষ্পদ জন্তু আলি তিলকাল মুদুন শহর বন্দর প্লেনি ফ্লাইওভার ব্রিজ রোড টোড মিনাল আরাদি ওয়াল মুতামিলাতে নাঙ্গল জুমাল যা আছে ওয়াল এমারাতে ও গায়রু জালিক যা আছে, একটা রাষ্ট্র হুরা রাষ্ট্র লই জিব্রিল আমিন উড়ালাইছে। রাফা জালিকা কুল্লাহু আলা তারফি জানাহি হাত্তা বালাগা বিহি নানানা সামায়ে, প্রথম আসমানের কাছে লই গেছে গা। হাত্তা সামিয়াতিল মালাইকাতু নাবাহাল কালাবে, প্রথম আসমানের ফেরেশতারা কুত্তার ডাকনে গে গে গে, ফেরেশতারা ইগরি গে কো কিও ইয়েনো কুত্তা আছে কত আগমন না আগলার কুত্তা দি। তারপরে ওয়াসিয়াদি কাতিম সিয়াহাদি কাতিব, ওমা আমরা জানো না গো মূর্খ ডাক দে কুকুরুত, ফেরেশতারা ইগে গে বলা বলি করে। তারপরে লিটন বেরি ফোন দিয়ে কিও ভাই এর ঘটনা কিতা কুত্তার ডাক এ, তারপরে এই আটে চলিয়েছে পশু পাখির ডাক, আসমান যেন কার বাসা তা ব্যাকে কি বুঝলাম না তো। এবার কয় ইসরাবিলা জিবির আমিনের ফোন দাও, অন্য নম্বর 997 দিন নম দিয়েছে অ্যাম্বুলেন্সে, সালাম আলাইকুম ভাই কেমন আছেন আসিবেলা আপনি কনায় কয় কথা কইছে আর কান্দের মধ্যে মাদায়ের নগরী কম্মা এটা কিতা আরা মনে করছি আপনি কোন দেশও আছেন ক না এটা পৃথিবী লই আনছি ইয়ানে। তারপরে কিনলে কয়গনে হোলা হোলা কাম করতে দে অন ফাজালা আলিয়াহা সাফিলাহা, আল্লাহ কইছে এনে হুরাটা দেশটা উড়াই উপর অংশরে নিচে নিচের অংশরে উপর দিয়ে ডাইরেক্ট এডেন সাগর মৃত সাগরে আল্লাহ তা করে শেষ করে দিছে। ঠিক ঠিক কিনা? এই মহাগ্রন্থ আল কোরআন এই এত হাজার বছর কথা ইয়া নাঙ্গুর কিল্লে হুনার মা বাপে যে কহুত সাইড গেছে তোর বাইরে এই জেন্টার ছাড়া ভাঙছিনি গোলামের তড়ি যা সাইড গেছে তোর আব্বা মই ফেল তুই আয় দানা শরৎ করবো রে ওই হাতের যে আঁকছে আঁকছে তোরও আঁকবো। তো আল্লাহ এই কথাগুলো বলার কারণটা কি, এই জমানাতেও যদি হোলা হোলা যদি কামিটা করে পুরা পৃথিবী আল্লাহ উল্টা লাগব। যে যে অংশ করবো ভূমিকম্প দিই খাসফুন মাসকুন, আল্লাহ নবী বলছে আমার উম্মতের খাস মাস্কের শাস্তি আল্লাহ দিব। নাউজুবিল্লাহ কর।
তোমরা তে মোবাইল বিয়া করি বইরিস, মোবাইলেতে নেগেটিভ ফিল্ম ইগেন আরে ঘটনাতে শুরু করে দিছ। আয় হায়, আল্লাহ জেন্ডার বানাইছে সব দুইটা, কয়টা? আল্লাযী খালাকায যাকারা ওয়াল উনসা, যিনি পুরুষ মহিলা বানাইছে। আল্লাহু আকবার। ইসলামের দৃষ্টিতে জেন্ডার দুইটা, কয়টা? আরো একটা জেন্ডার আমরা দেখি মহিফাল বাস স্ট্যান্ড, স্টার লাইন কাউন্টারে, ঠিক নেই রে? এদের নাম 3 দিন হরে জবাব দেয়, এদের নাম হিজলা। হওয়ার দোষের কিছু না, তারা যদি নামাজ পড়ে ঈমান আনে তারা জান্নাতে যাইব। হিজলা কেন হয়? এই ফতহুল বারিতে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা কয়, তুই তো সহবাস করছিলি, দোয়া পড়ছ, আল্লাহুম্মা জান্নিবনি ওয়া জান্নিবা শাইতান ফিমা রাযাকতানা। সহবাসের দোয়া না হলে তোর হোর বাড়িতে ইবলিস চোরা ফর্দা দিয়ে লেব, টিস্যুর লাইনি দিয়ে সহবাসে হেত অংশগ্রহণ করব, দলে দলে যোগদান করব। এ আল্লাহ বীর্য যথাস্থানে ঠিকভাবে যাইতো না, পূর্ণাঙ্গ মানুষ হইতো না, আল্লাহ হিজলা। কথা ঠিক কিনা? তৃতীয় লিঙ্গ বলতে ইসলামে নাই। যদি সে মহিলার বেশ ধরে চলতে চায় তাহলে সে নারী, ওইভাবে তার গোসল হবে, তার ফরায়েজ বন্টন হবে, সম্পদ বন্টন হবে, জানাজা হবে। আর যদি পুরুষের বেশ ধরে চলতে চায় তাহলে সে পুরুষের কাতারে যাইব। আর শুরু হয়ে গেছে গো ট্রান্সজেন্ডার, এডি ইহুদিরা করে। আয় হায়, আঙ্গরে জাহান নামে নিবাল্লায়, আঙ্গরে জাহান নামে নিবাল্লায়। কথা ঠিক কিনা? আমার অনুরোধ রাখবো, শরীফ রে, ও শরীফ, তুই যদি শরীফ হয়ে যাস, তোর বেশি তো নগা যাইবার আগে আরে দি যাস। আয় এগো নাসা গবেষণা সেন্টারে হারাইও, কিন্তু শরীফটা দিত ন রে। হাতে কবাই সব যে সময় যদি আর এগুন কাজে লাগে। এই যে আকর্ষণ, বেড়া বেড়ি জেন্ডারের ক্রস আকর্ষণ লাগাইছে কে? আরো জোরে। আব্বা আদম শফিউল্লাহ রে জান্নাতে বানায়, ওনার ওয়াইফেরে বানা দিছে, আর উনি টাচ করতে লাগে। ফেনী ক্যাডেট কলেজ, মহিলা ক্যাডেট কলেজ, আল্লাহকে খবরদার আল্লাহ তামাসু সে তীরে ধরিও না। আল্লাহ কলজা হাড়ি জারিটা কি তো বানাইছে, কোনা হাত্তা তন কে যতক্ষণ না বিয়া কর। কলা বিয়ে দিয়ে তো বুঝি না, হাত্তা তোর তিল মহরা যতক্ষণ না মহর দাও। এরপর আল্লাহ সিস্টেম করে দিছে, বিয়া ভরা দিছে আল্লাহ। আবার আল্লাহ আঙ্গুরে জান্নাতে বিয়া ভরাইব। কথা ঠিক কিনা? এই যে আঙ্গ ফেনী বিশ্ববিদ্যালয় হলারা হাড়ে 4 লাখ টাকার হুন্ডা লই যায়, মহিবাল হারয়, ফ্লাইওভার হারয়, মাইয়ার গো থুবের সামনে যাইলে হুন্ডাটা চলো হয়ে যায়। মাইয়া গো কিনার দিয়ে না লাগা, মাইয়ারা কো এ মেয়া দপ মেয়া আনকো করো কি মাফ নাই? কো ভাইয়া, আপু এরকম করেন কা, আপনাদের কি ভাইয়া না? আমরা ভাইয়া পার্টির লোকে একটু লাগাই দিলাম আর কি। একটু এরকম সিটিং ফোলা বর্তমানে আমার মাহফিলে নাই রে। এই আকর্ষণ দিছে কে? খবরদার ইবলিজিং করা যাবে না, খারাপ লাইনে যাওয়া যাবে না। সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতে কয়, যুয়িনা লিন্নাসে হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন। আমি মানুষের মাঝে বেড়ার জীবনে রে সুশোভিত করে দিছি। বেডিগর জন্য আকর্ষণ, বেডিগর জীবনে সৌন্দর্যমণ্ডিত, বেড়ার জন্য আকর্ষণ। তরিকায় মোহাম্মদ সিস্টেমে বিয়ে করতে হইব। কথা ঠিক কিনা? এরে ভাই সব বুগি যুগি চলবে না, চলবে না রে, ঠিক কিনা? তাহলে বিয়ে ইনশাল্লাহ প্রেম করবেন তো? কেমন, কিভাবে প্রেম করবেন? বিয়ে করি প্রেম করবেন। এতে গুমজার বিয়ের আগে প্রেম করিচ্ছা। রাত হইলে 14 ডিসেম্বর কিতা ফেব্রুয়ারি ইয়ের ভালোবাসা দিবস। ধরে বেটা তুই আল্লাহরে ভালোবাস। আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল্লিল্লাহ, আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল্লিল্লাহ। এই ভ্যালেন্টাইন ডে এটালে বহুত কথা আছে। খ্রিস্টপূর্ব 400 বছর পূর্বে পৌত্তলিক মূর্তি পূজারীরা সমাজে বিভিন্ন অনুষ্ঠান প্রচলিত ছিল, দেবতার পূজা করত। এরপরে পশু পাখির জন্য দেবতা, জমির উর্বরতার জন্য, তারপরে লুফার কালিয়া দেবতা, ওই যুবতীদের নামে লটারি ইস্যু করত। এইভাবে তারপরে কুকুরের রক্ত রঞ্চিত করে শাবক দেওয়া হতো। এই কারণে সন্তান জন্ম হইতো। নাউজুবিল্লাহ। যীশু খ্রিস্টের পর তা কিভাবে পরিশুদ্ধ করা যায়? ফাদ্দির নামে লটারি করি যুবক যুবতীদের মাঝে এই লটারি বন্ধ করা হলো। 476 সালে পোপ জেলিয়াস বলেন নাম পরিবর্তন করা দরকার। তখন সেন্ট ভ্যালেন্টাইনের নামে তা করা হয়। ইতিহাসে 50 জন সেন্ট ভ্যালেন্টাইন বিখ্যাত। এর মধ্যে 2 জন ছিল বালা। একজন ভ্যালেন্টাইন রোমান রাজা
কারাবন্দি থাকা অবস্থায় হেতেরে হাসি দিছে আর তারপরে হেতেরে 2 নম্বরই ঠক ক্ষত করি রাখবার লাই ইউর সেন্ট ভ্যালেন্টাইন ডে হিডা নাজিলেছে এই দেশে, কথা ঠিক কিনা? ওরে এগুলা করা যাবে না, যাবে না রে। ইবলিসরা বিভিন্ন দিবস আবিষ্কার করে আমাদের মাঝে জানা বেবিচার বেহায়া বেবল্লভনা এগুলা দিবার হাতে লাইন করছে। কোন মুসলমানের হোলামাইয়া এগুলা করতে পারে? করবি নি রে? তুই নবীজি রে একটু থ্যাংক ইউ দিবি, নবী আই লাভ ইউ। নবীরে কি কবি? আই লাভ ইউ। আল্লাহ আল্লাহ শাহানু বলছেন, যারা মুমিন আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল্লিল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসে, কেমন তারা আমাকে বেশি ভালোবাসে। আল্লাহকে যারা ভালোবাসে, যারা মুমিন তারা আল্লাহকে বেশি ভালোবাসে। তাহলে বেশি ভালো কাকে বাসবেন? আল্লাহকে। আপনি ইয়ান্দি ভালোবাসা কি দেন? আল্লাহ নিজে কইছে বিআই হড়াইম ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো। ফেনীর ইমাম সাহেব লাগবে না, কাজী সাহেব লাগবে না, বিয়া পড়াইব কে? আল্লাহ। তাহলে ভালোবাসা কারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ আমাকে মুমিন হিসাবে দাবি করতে পারবে না তোমরা নিজেকে, যতক্ষণ না আমি নবীকে তোমার তামাম পৃথিবীর সব প্রিয় ব্যক্তির চেয়ে, তোমার আব্বা আম্মার চেয়ে আর তোমার জীবনের চেয়ে আমি নবীকে যতক্ষণ না বেশি ভালো না বাসো ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। যুবক, তোমরা কেন অশ্লীলতার দিকে যাচ্ছ? আমার যুবতী বোনদেরকে আমি তারপরে আহ্বান জানাবো, এই অশ্লীল কাজটা করবেন না। আপনারা জিকির আজকার করবেন, কোরআন বুঝবেন, আল্লাহর কাছে জান্নাতের প্রত্যাশা করেন, আল্লাহ আপনাদেরকে জান্নাত দিবে। পড়ি আমিন, আরো জোরে পড়ি আমিন। তাহলে ইনশাল্লাহ ভালোবাসা দিবস পালন করবেন নি? হ্যাঁ, ভালোবাসা দিবস ঘরে পালন করবেন। ভাবি সাহেবারে কইবেন, বুড়িরে কইবেন, রে তুমি তো ফেনী সরকারি কলেজ জাতীয় দিবসও যে একটা কবিতা আবৃত্তি করছো, আর কলজাটা সেদিনে হান্দাই গেছে তোমার ভিতরে, আর তোমার বিয়ে করছি, আর কত ড্যান্স দি কত দেওয়া না। বেড়িতে কইব কিন্তু কুত্তা চোখ খারাপ। আয় হ্যাঁ, শান্তি তো বরে লইও নাই। বুড়িয়া বুড়ো হইলে কি হয়েছে জামাল ভাই, চোখ কি বুড়ো হয়েছে নি? বুড়িয়ারে কি থাকো কুত্তা চোখ খারাপ, এত বেলা অজ করছো তুই। এরকম সিটিং বুড়ি আমাদের এই ফেনী শহরে নাই রে। ও মাগো, বুড়ির বড় জির ঘরের ছোট নাতিনের বিয়া 10 দিন আগে গায়ে হলুদ অনুষ্ঠানে বিরিঞ্চি চলে গেছে। জানো গায়ে হলুদ অনুষ্ঠানে ড্যান্স দি ফেলায়, লাড়ি বাদ দিয়ে দি ড্যান্স দেয়, ঠিক কিনা? এরকম সিটিং বুড়ি আমাদের ফেনি নাই রে। বুড়িয়া কত সুন্দর ফার্ম দে, ডার্লিং একটা নাচ দেও না, একটা তুমি কেন্নে কেন্নে নাচছিলা দে। কেন্নে নাচছি? তুমি কবিতজ্ঞ হচ্ছিল না ফেনী কলেজ? আয় দেখছিলাম না। কি কবিতা? কার মনে আছে? এত এদিনের রু হান্দাই গেছে তোমার ভিতরে। আজ ধান খেতে রই রৌদ্র ছায় লুকোচুরির খেলা রে ভাই, ছকা ছকির মেলা। কয় তুমি নুপুর পড়ি মনসি স্কুলে ড্যান্স দিছিলাতে আমার রু হান্দাই গেছে, আরে কত ড্যান্সটা দেয়া। বুড়ি কো চোখ খারাপ, কিন্তু জাগা মতে বুড়ি নাচে। আমার প্রিয় বন্ধুদেরকে বলবো, হাজব্যান্ডকে সৌন্দর্য আনন্দ দিলে কোনো এটা গুনাহ হবে না, এটা ন্যাক আর ন্যাক, কথা ঠিক কিনা? আগো মা বোনেরা, প্রিয়তম স্বামীরই আনন্দ দেয় না, হাসে না, স্বর্ণ অলঙ্কার 30 ভরি আছে, হেঁটে বাইত পরে না, কয় তোলা থইছি। কিতাবের নাম তোলা। আরো একটা কিতাব পাইছি, কিতাবের নাম তোলা। হাসপাতাল যাইব ফেনি, কত সুন্দর হাজিগুড়ি, 10টা বাজে ভাত রান্ধি রেডি, জামাইয়ে বই বই, তারপরে কিতা সার এই হাতে ফেসবুক চালা, কিনা দিয়ে বই সোফা সেটে কোথাতে আছে। ও আল্লাহ, এই আল্লাহ, জামাইয়ে মোবাইলটা তুই কিনা তুমি কোথাও কা কুত্তা, তোর খবর আছে নি? আমি মরলে বুঝবি, মরলে বুঝবি। সব মহিলা একই কথা কয়, মরলে বুঝবি, আসলে মরে না। শাসাজাটা বেগুন মরি গেছে আজ 30 বছর আগে, শাসি জেডির অন স্টিল খাড়া দিয়েছে অন, ঠিক কিনা? আরো একটা কমন ডাইলগ, কয় দেখে তোর গড় করি, অন্য কোনো বেড়ি 1 মিনিটে টিকতো না। 3 নম্বর একটা ডায়লগ,
কার লগে তোর লগে বিয়ে দিয়ে আর আব্বা ভুল করছে আঙ্গো বেকের হোরেরা ভুল করে নে আঙ্গো হেতিরা জামাইয়ের ভাত খার ঠিক না তো জামাইয়ে কত তুই কোথাও কা কুত্তা তোর খবর আছে রে আজ 3 মাস উহ আল্লাহ আমি অসুস্থ ডাক্তার ডাকা তুই আইব ঢাকা মেডিকেল তুই আঙ্গো ফেনি অমুক হাসপাতাল সিরিয়াল দিছি ভাত রান্ধি দিছি ওই ফ্রিজে ভাত থইছি মাইয়া স্কুল তুই নাইলে লই খাইস আই যাইয়ের কিভাবে ইতি হাইজলো জামাইয়ে কত তুই ডাক্তারখানাত যাবে এভাবে হাইজলা দে ওইটার দিকে তো চোখ যায় সেদিনে ঢাকা মেডিকেলের এক ডাক্তার নিউজে দিয়েছি না সব রুগীরে উইকেট পতন করে দিছে কারণ রুগীরা যে সুন্দর যায় ডাক্তার ইমান কেন ঠিক রাও আল্লাহ আঙ্গুর রুগীগুলার হেদায়েত করো তো হাতে কত তো তুই এভাবে মুখের লিপস্টিক দিছো দে আর একটা সামাজিকতা আছে না আচ্ছা বুঝলাম তো তুই দে এ কাপড় দিয়ে কুচি করলা ও এ মুহূর্তে বল ফাল্টালা তো আর কুচির দিকে দিব চোখ গেছে কুত্তা এমন ভাবে সাজি গুজি যায় বাড়িতে আসে না বাড়িতে তীরে অন্য লাইন লাগে এরকম সিটিং মহিলা আমাদের ফেনী শহর নাই রে আরে মার খাবাচ্ছা তোর কাছে মাপ চাই রে আরে হ্যাঁ তারা এমনি দেখতে পারে না আই কই নাই শিখে দিতেছি তুই কস আছে ও ভাই নাই রে আল্লাহর রাস্তে মাসাসিরা বাবিরা বোনেরা জামাইরের সৌন্দর্যটা দেখাইয়েন নবীজি বলছেন আর রাফেলাতে ফি জিনাতে মিন গায়রি আহলিয়া লা নূরুন লাহা ইয়াউমাল কিয়ামা যে সমস্ত মহিলারা পরপুরুষকে সৌন্দর্য দেখায় সাজগুজু করে তারা পরকালে নূর পাবে না ফুলসরাত ফারুতে বেতন মার খাইব সব সাজগোজ কিন্তু পরপুরুষের লে করে ঠিক কিনা মাহফিল তো বাজ যে গেটটা টোয়াতিস আর কি আমি এক একটা রোমের তোগো ব্রাইডাল চেম্বার তোদের বাসর ঘরের রোমের আইমনগরীটা হানো কাপের গাতা যেভাবে বেজি হানতে লাগলে হানো কাপ মাহফিল তো যায় শুধু কোন রকম দরজাটারে একটু এনে টোয়া দিস যদি কই রে দরজাটা খোলো না কিতা কইব কলে গেছো জানি তুই কুত্তা সোয়া 3 গা কামড় দিছে কুত্তা 3 গা আর নবীবের গ্যারেজের হিন্দি কুত্তা কুত্তিটি আছে আর ওগর কল্লা কামড় দিয়ে তিরি ধরে রেখছে ঠাস করি দরজাটা 18,500 নেয়ার দরজা ঠাস করি ইতি মেলা মারছি কথা ঠিক কিনা কিন্তু ও দেবীপুরের যদি স্বাস্থ্য দেবর যদি আসে খালতো দেবর আসে যদি ভাবি আছেন বাসায় দরজাটা খুলে দিতে লিফটের দরজার মতো খুলে এমনি খুলি শাড়িটা কেমনে 2-3 মিনিট 2-3 সেকেন্ড এমনি স্টাইল করি দরজা আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন 2-3 সেকেন্ডে চোখের 3 রকমের বিয়া করছে মুখ 4 রকমের বাঁকা করে হাসি দিছে এদিক দিয়ে লাড়াকা পাইছে ঘুমটাটা গরিবের দরজাটা হাতির পাড়া এরকম সিটিং মহিলা আমাদের আশেপাশে নাই রে বিয়ে থাকবো কেমনে বিয়ে লাইফ সাপোর্টে ঢাকা শহর 4,000 বিয়ে বাঁধতেছে আর রাখতে ফেরতেছি না উম্মতকে জানা ঢুকে গেছে ঘরে ঘরে আজকে দেখছি মাইদুল্লাহ 24 খান করছে বিয়া হাতের নসিবে বিয়ে আছে বেকার হলাকে নসিবে বিয়া নাই হাতে নৌবাহিনীর সদস্যকে কার কর্তা কাট দিছে হাতে পিও নাছিল 16 সালে চাকরি গেছে কই রাওয়াহুর চ্যানেল 24 থেকে আমি দেখছিলাম আর কি আজ সকালবেলা নিউজ ইডা বস হাতে 24 খান করছে বিয়া মাইয়া বেগুন ডকের আর MA পাস ইউনিভার্সিটি পাস বেকার হলার কাছে কেউ বিয়ে দেয় না এতে চাকরি কত ছোট করে গেছে তো এবার ডিবি অফিসও মাইয়াতে আর ওগায় হাজির ওগা আছে প্রতিবন্ধী ইজ্ঞের বাতাটাও এতে খায় আল্লাহ বিয়ারে লাইফ সাপোর্টে তো বাঁচাও না আল্লাহ আল্লাহ আজ যুবকের করে বিয়ার ব্যবস্থা তুমি করে দাও জোরে গো আমিন আহার জিনারে আর থামাইতে রে লুত আলাইহিস সালামের ঘটনা চলি আইছে রে আন শুরু হয়ে গেছে কই ফেসবুকে ইউটিউবে দেখতেছি তারপরে ফেসবুকের ফেক আইডি তো একটা মন আছে মনের মানুষ নেই আমার 5 তলা বাড়ি আছে মোবাইল নম্বরও দিয়ে দিছে এটি সব হ্যাকার দেখলাম যে 3-4 হাজার হলানে মোবাইল নম্বর আটকি বেললাই দানা শরৎ করব তোর শরৎ তোকে তো দিল নরম আটকিলে একবার ফান্দে পড়ি বাগা কিনলে এরা তোর মোবাইল নম্বরটা দেশ মোবাইল নম্বরটা গোয়েন্দার কাছে সব কাছে তুই কার নামে আইডিটা খোলা সব চলি আইব তো তুই দেখে তুই আইডির হাতেছে আপু আমি না এই বেডি কোনো এই বেডি নই এটা আরেক দেশের বেডি টেডি দি কতু এতে লইয়া দি হরে আইডি গায়েব ওর কথা কয় না আটকে যাবি এডি ইবলিসের ফাঁদ এডি ইবলিসের তা আঙ্গ মা বোনের দোয়া করিস যাতে স্বামীর সাথে ভালো ব্যবহার করে জামাইরে ফাত্তা দেয় না রে মোবাইলে এক হোলামাইয়া ফরকিয়া করে দে কত সুন্দর কথা কো ভাইয়া
আপনাকে অনেক ভালো লাগে। আপনি 80 মাইল স্পিডে উল্টাটা চালায় বেসিক থেকে যখন ইউ টার্ন নিয়ে একটু ব্রেক দেন, সামনে চুলগুলো না কেঁপে ওঠে, আমার অনেক সুন্দর লাগে। শুধু বউ জামাই কারো লোকে কেউ কদ্দুর ভালো করে কথা কর না, জানি তিনি কুত্তা কামড়াছে, চুপ তুই শেষ হয়েছে তার থাকতো না আর বিয়া, আর গবেষণা শেষ, বিয়া মরিয়ে যাবে গো। নবীর হাদিস, কিয়ামতের আগে তুকসারুল ফহশু, অশ্লীলতা 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 চেয়ে যাবে। আয় হায় আয় হায়, রাত হইলে হরিক্কা হলার মিলাদ অনুষ্ঠান করি বেলা ওলা মাইয়া বেগুন অত্তরে প্লে কাট লাগায় লাগায়, তুই হরিক্কা দিবি, তুই সিটারই না করবি, তুই সিটারই করসের 15 তারিখে হরিক্কা মিলাদেল্লাহ ওলা না আগলে গেছে ওলা মাইয়া কত সুন্দর করে, আবার শিক্ষা সফরে যায়, এটার নামে শিক্ষা সফর। নবীজি কইছে মহরিম ছাড়া যাইও না, বালেক মহিলা বার হইতো না, কার হো মাইয়ারে কার লগে দিয়ে দিছে, মিলেমিশে আসে ওরা, আত্মীয় হেন কথা কয় না। তাইলে চতুর্থ জেন্ডার ট্রান্সজেন্ডার নামে ইসলামের কোনো অস্তিত্ব নাই, এগুলা কুফরি, রাষ্ট্র উল্টাই লইব, যে যে অংশ থেকে এটা করবে এই পৃথিবী উল্টানোর সময় চলিয়ে এসে কন নাউজুবিল্লাহ। ভালোবাসা কার সাথে? যারে ভালোবাসবি, মাইয়া করে যদি এনে ভালোবাসস, তোরে শেখ খাওয়াইব, ভালোবাসতে বাসতে তো চাইনিজ খাওয়াইছ, শেখ খাওয়াই তোরে আরো হল 10 গা লাগাই তোরে চাইনিজ কুরেলের কোপ খাওয়াইব। কোনো বেড়া ভালোবাসা করে কিচ্ছু হেন, ভালোবাসা আল্লাহর লগে কর, আল্লাহ কয় আরে একবার আই লাভ ইউ কবি, আয় তোরে সপ্তাহের বার আই লাভ ইউ কমু উদউনি আস্তাজিব লাকুম। আমার প্রিয় কবি জসিমউদ্দিন সাহেব গাইছিল প্রেমের গান, সব বেয়া বালা মানুষ আইলাম না, আমার হার কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসে, সব সিটারি কমন রে কুল বাঁকা গাঙ্গে বাঁকা বাঁকা গাঙ্গের পানি রে, বাঁকা গাঙ্গের পানি, সকল বাঁকায় বাইলাম নৌকা খানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, বাঁকারে না জানি রে দূর অন্তঃপরবাসী। যারে ভালোবাসলাম সব বেয়া আর বেয়া। আল্লাহকে ভালোবাসলে তিনি চেক দেয় না, নবীজিকে ভালোবাসলে তিনি চেক দেন না, তিনি আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছাবেন ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। নবীজিকে ভালোবাসেন, তিনি আমাদের জীবনের জীবন। কথা ঠিক কিনা? সংক্ষেপ বলছি। তাইলে লুত আলাইহিস সালামের ওই হাত্তর মেলায় মেলায় মারছে, উল্টা আলাইছে জমিন, এই কাম যারা করব ওই শেষাইয়ান ঠিক। হালাকু কওমে হুদ, হুদ আলাইহিস সালামের জাতিরে কিল্লে মারছে, কি কি শাস্তি দিছে, সয়কা গগন বিদারি চিৎকার, ঠাড়া মারলে দেখছি নিকুল যেটা কাঁপিয়ে উঠে দেয়, আয় হায় হায় হায়। আর রিহুল আকিব, খারাপ বাতাসায় বাতাসের লগে ব্যক্তির উড়াই লই গেছে, মরে গেছে। রিহুন সরসরুন আতিয়াতুন রিহুন সরসরুন ফি আইয়ামিন নাহিসাত, এমন একদিন আইছে হঠাৎ দুর্ভাগ্য দিন, বাতাসায় তা করে মারিয়ে লেছে। তারপরে ফি ইয়াউমিন নাহিসিন মুস্তামিরিন, তারপরে রিহুন ফি আযাবুন আলিম আসসাইহা আল কারিয়া, গগন বিদারি চিৎকার। তাইলে ধরেন তুফান আর চিৎকার, সহজ কথা, ওনাদেরকে মারছে। এরপরে আসেন মজার কথা আজকে পাইবেন, আমি বলে যাব, আলোচনা শেষ না হওয়া পর্যন্ত আমি মাইক ছাড়বো না। হালাকু কওমি সামুদ, সামুদ জাতিরে কেন মারছে? ওই আল্লাহ আল্লাহ রসুলের কথা না মানার কারণে। কিভাবে শাস্তি দিছে? সয়কাতুল আজাবেল হুন, তাও চিৎকার দি, আসমান থেকে ঠাড়া মারি, শব্দ বোমা মারি, সাউন্ড গ্রেনেড দিয়ে মারিয়ে লেছে। আল করিয়া, তাও গগন বিদারের ঠকঠক শব্দ। তগিয়া, বন্যা। দামদামা ওয়া সাউইয়া আর সইহা আর রাজফা আল জাসু ফিদ্দার, এমন চিৎকার দিছে বেগুন
ঘরের মধ্যে উড়ি উঠতেছে, এত বড় চিৎকার। এই বিশ্বযুদ্ধ এরকম চিৎকার হওয়ার সম্ভাবনা আছে। সাউন্ড গ্রেনেড এমন ভাবে মারতে পারে, হয়তো মানুষ সব মারাও যেতে পারে, বা আসমান থেকে চিৎকার আল্লাহ দিতে পারে। কথা ঠিক কিনা? আসেন, তারপরে হালাকু কওমি শোয়েব, শোয়েব আলাইহিস সালামের জাতিরে আল্লাহ কিভাবে মারছে। আর রাজিফা, ভূমিকম্প দিছে। আর জাসুম ফিদ দিয়ার, ভূমিকম্প দিবে টিনের তুরস্কের লাইনি ঘুমাতাইল্লা মারি ফেনি মহিফাল সাপ দিয়ে রেখছে। কি করে রেখছে? ঘরে সাপ দিয়ে রেখলে তো সুবিধা আছে, উদ্ধারকারীরা যাই দেখবো দানের লুঙ্গি নাই। ভোরবেলা মারলে তো সুবিধা, লুঙ্গি কনায় থাকে ঠিক তো নাই তোর। এই জন্য প্রায় আজাবগুলা ভোরবেলা আসছে, আল্লাহ ভোরবেলা দিছে। আর সইহা জাসুম ফিদ্দার ইয়মুজুল্লাহ, আর ছায়াদি মারছে তা করে। প্রচন্ড গরম, 10-12 দিন গরমে কলজা ছাতি হারিয়ে যায়। এবার রাত আলাইসাল্লাম এবার আসমানে মেঘ ধরছে, কি সুন্দর মেঘ। তারপর রাখা লোক গেছে, যাইছে দিয়ে ছায়ার মধ্যে খাড়াইছে, এসির হাওয়া, কলজা ঠান্ডা হয়। ওমা গোমা বেকেরে কইছে ফাঁস গাচ্ছে রে, আয় বেড়া, গরমে তো এসি কাম করে না। ওই এনো ছায়া, দারুণ ছায়া। এই এনো গেছে, আর রাহাত আলাইসাল্লাম ঠাস সব কলজা ফাড়ি মরে গেছে। সে আল্লাহ আসেনি? আসেনি? এই সোহেব আলাইসাল্লামের উম্মতে একটা গুনাহ করতো, রোডে তো চাঁদা খাইতো, রোডের মধ্যে ফল দোয়ান দিত, ও সিএনজি স্ট্যান্ডে চাঁদা উঠাইতো। আল্লাহ দানিয়র সরকারে করছে 4 লেন, বুঝতি হাতে ইয়ান 200 টাকা দিয়ে দি, চাঁদা দিয়ে দি, এই হাতে চলে। এ চাঁদা খাইলে, যে কোনো সেক্টর থেকে চাঁদা খাইলে এই হুদ আলাইসাল্লাম, এই সোহেব আলাইসাল্লামের শাস্তি। ওই সুদ্দুন আন সাবিলিল্লাহ আয়াতে তাফসিরটাতে চাইয়ের আয়ার হুরাটা কইনো, কইলে আরো মারিয়ে লাইবেন, আয় আগে আজ জীবন বাঁচায় দায়ী। তারপরে আযাবুল্লাহে কাওমা ইব্রাহিম, আযাবাল্লাহু কাওমা ইব্রাহিম ইনদামা আলকুহু ফিন্নার। ইব্রাহিম আলাইহিস সালামের যখন আগুনে আলাইছিল, তখন নমরুদ সূরারে তার কওমের কি শাস্তি দিছে। যা ফিল বিদায়াতি ওয়ান নিহায়াতি ইবনে কাসিরিন বাদা যিকরি কিসসাতি ইব্রাহিম ওয়া খুরুজিহি মিনান নার ওয়া মুনাজারাতি মা'আন নমরুদ। নমরুদের লগে মার্কেটিং এর পর ওনারা আল্লাহ মুক্ত করছে। তো এরপরে বায়াসাল্লাহু ইলা যালিকাল মালিকাল জাব্বার মালাকান ইয়ামুরুহু বিল ঈমান। এই নমরুদের কাছে একদিন ফেরেশতা আইছে, কয় ভাই সাহেব ঈমান আনেন? ফাবা আলাইহি, কার না ঈমান টিমান এটি আর দরকার নাই। সুম্মা দাআহু সানিয়াতা সালাসাতা, এভাবে একবার, দুইবার, তিনবার কইছে। হেতে কয় না আর দ্বারা এডি হইতো না। তারপরে এবার ফেরেশতা কয়, এই যে মা জমুকা, তোমার যত সৈন্য সামন্ত আছে, শক্তি আছে, সব করো। ও আজমাও জময়ে, আমি আল্লাহর পক্ষ থেকে সব শক্তি একসাথ করতেছি। ফাজামা নমরুদ যাই শাহ, নমরুদ সুরাতা সৈন্যদেরকে একসাথ করছে। ওয়াক্তা তুলুই শামসে, সুবে সাদেকের সময়, সূর্য উদয়ের সময়। ওয়ারসালাল্লাহু আলাইহিম যুবাবাম মিনাল বারুদে বিহাইসু লাম ইয়ারাউ আইনা শামসে। হায় হায়, আল্লাহ জাল্লা শানু তাগল্লাহ মাসি মশা ফাটাইছে। তারা সূর্য এই মশাগুলারে এভাবে আলো এখনো তাদের গাত পড়ে না। ওয়াসাল্লাতাহুল্লাহু আলাইহিম ফাআকালাত লুহুমাহুম ওয়া দিমাহুম ওয়া তারাকাতুহুম ইযামান বাদিয়াতাত ওয়া দাখালাত ওয়াহিদাতুন মিনহা ফি মানখারিল মালিকে। এরপরে এই মশাগুলা তাদের রক্ত মাংস খাইয়ে লেছে, আড্ডি খাড়াই রয়েছে। কি খাড়াই রয়েছে? দুনিয়ার মশা তো বর্তমানে আঙ্গ শুধু রক্ত খায়, হেডা গোস্ত খাইছে, রক্ত খাইছে, শুধু আড্ডিটা রয়েছে। তারপরে অজ্ঞা মশা এ বাদশার নাকের ভেতরে ঢুকছে। পামাকাসাত ফি মানখারিল মালিকে আরবামিয়াতে সানাতান। এই তারপরে এই মশা বাদশা নমরুদের হেতের নাকে 400 বছর পর্যন্ত ছিল। আযাবাহুল্লাহু বিহা ফাকাদা ইয়াদরিবু বিরাসি বিল মারাজিবে ফি হাযিহিল মুদ্দাতি হাত্তা আহলাকাহুল্লাহু বিহা। হেতেরে আল্লাহ 400 বছর মশাইদার কামড় খাওয়াইছে। দেখছেন নি? এই হাদিসে পাইলাম 400 বছর কামড়াইছে,
আর কাঠের বাটম আছে না বাগলা, এই বাগলা দিয়ে দিয়ে হাতেরে হজরত নমরুদ ভাই সাহেবের মাথার মধ্যে ইডেছে, কতক্ষণ জুতা দিবিডা, কতক্ষণ বাগলা দিইডা, মা মা মাগো মাগো হাতের শাস্তি গিললে আল্লাহর নবীর অগ্নিকুণ্ডে ফালাইছে দে, ট্রাইব্যুনাল বসাইছে দে, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখ আল্লাহর অলিদেরকে কষ্ট দিলে, তাম পৃথিবীতে যে কোনো রাজা বাদশাহ যে কোনো প্রশাসক কষ্ট দিলে এ হাতের মশার কামড় দিব, ডেঙ্গু আইব, তারপরে এতের মাথা ব্যথা করবে, মাথাতে খালি এতের এইভাবে ফিডাইব। কথা ঠিক কিনা? আনোয়াউল আযাবিল্লাতি ওয়াকাত আলাল আকওয়ামিল গাবেরা। আগের যুগের আমাদের পূর্ববর্তী যুগের লোকগুলারে আল্লাহ কি কি শাস্তিটা দিছে দেখেন। আল গারকু ওয়াত তুফান, এখানে আবার ভিন্ন আকৃতিতে বলছি। তাগরে তুফান দিছে, বন্যা দিছে। হে আল্লাহ আসেনি? নূহ আলাইহিস সালামের উম্মতরা মূর্তি পূজা করার কারণে আর ওয়াজ না শোনার কারণে, ওয়াজের চাঁদা না দেওয়ার কারণে এগুনের তুফান দিছে আর এগুনের বন্যা দিছে। তারপরে 2 নম্বর হইলো আর রিহ, প্রত্যেকটা 10টার মতো আয়াতে কারিমা আছে, বলতাম না আপনাকে ধৈর্য কুলাইতো না। আর দিছে বাতাস, টর্নেডো, আইলা, সিডর, এটি আসেনি? আসেনি? কয়েকদিন পরে সিগন্যাল, একদিন ঠিকই সিগন্যাল তোরে সাইজ করে ইয়ে লাগবো। তারপরে আছে সইহা, চিৎকার, আল হাসিবুল হিজারাত, উপর থেকে হাতর মারবো, হাতর, পাহাড় 10 পাল, খাসফুন, পাহাড় 10। তারপরে কি 5 নম্বরে পাহাড় 10। এরপরে আছেন 6 নম্বরে দিব আল জু ওয়াল আতসু ওয়া দয়কুল আরজাক, আর খিদা, পিপাসা, পানি সংকট, রিজিক সংকট। এই ইউক্রেনের যুদ্ধটাই রিজিক আঙ্গুশাস হয়ে গেছে। এটি তো জমান্য রিজিক খাইতে আস সারা পৃথিবীর মানুষ, মূলত তোগো রিজিক আল্লাহর গজব পড়ে গেছে। আর কথা বুঝবি আরো 3-4 মাস পরে। এই দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধ হচ্ছে হল্যান্ডের এই উর্বর শক্তির জমিন লই এতে করছে কিতা, আরে ওই হিটলারে, আমার হজরত হিটলার বাইসাফে কিনলে যুদ্ধ লাগছে ইউক্রেন এই হল্যান্ডের জমিন লই। এই হল্যান্ড আর ইউক্রেন এক লগে, একই জমিন, উর্বর শক্তি। তাম পৃথিবীর রিজিকগুলা ইউক্রেন থেকে আসে। আজকে 2-2.5 বছর যুদ্ধ চলে, 2 বছর আজ যা প্রায় 2 মাস। হ্যাঁ, 2 বছর 2 মাস যুদ্ধ থামছে নি? হ্যাঁ, এই যুদ্ধটাই তৃতীয় মহাবিশ্বযুদ্ধের রূপ নিবে, থামিন নাই। দেওয়া না মিয়ন মারন আমেরিকার সৈন্য গাটি গাড়ি বেল্লাই আঙ্গুকলজের মধ্যে ডেকা চালাই বেল্লাই আইতে আছে। আমেরিকা এমন কোন দেশ নাই যে দেশের রক্ত তারা জড়ায় না, ওর কথা কয় না। এটা কারণটা কি? তো এটাও বলবো, হাদিস থেকে আসেন। এরপরে মিডল ইস্টে লাগাই দিছে অশান্তি, আর বাইগরে মারি হালাইছে হুতি, হামাস, হিজবুল্লাহ, ফিলিস্তিন নাই আর তামা করিয়ে এলেছে মারি, ঠিক না? কিচ্ছু নাই। এটি তো করে নিউজে দেয়া ঠেটে সুদা কিচ্ছু নাই। এগুলো অন্য দেশের সৈন্যরা, ইরানের সৈন্যরা মারতে আছে। আসলে যুদ্ধ অন্য দেশেরা করে। আঙ্গ মরণ তো জু আজ ফানি সংকট। তাম পৃথিবীতে খানার ফানি মাত্র 1% আছে। শুধু ফানি লই ওয়াজ করলে যাবে আজকের রাতটা শেষ হয়ে। কয়েকশো আয়াত দিয়ে আল্লাহ ফানির কথা কইছে। তুই তো ফানি কাজে লাগাস না, বৃষ্টির ফানি কিছু ধরবি, ছাদের উপরে পানিটা কিছু কাজে লাগাইবি, তাইলে ভূগর্ভস্তরের পানিটা একটু আপগ্রেড হইব, ব্যাকআপ করব। রে বিজ্ঞানীরা কইতে আছে রে, ঢাকা প্রতিদিন 80 লক্ষ গ্যালান পানি নিচের তুন উঠে খা, হাতের গুয়েল আদা অজ্ঞা সাফ করি ফেললাই 20 লিটার হানি কি তা সুইচটি দিলে ইংলিশ টয়লেট, এটা টিপ দিলে তো ঠাস করে মারি দেয় হানি এত গান, যেন হাতের আব্বাদ দেয় না হানি। এই যে নিচ থেকে পানিটা উঠতেছে 80 লক্ষ গ্যালান, এই জায়গাটা খালি হচ্ছে, ফাওয়ার তৈরি হইতেছে। এই ভূমিকম্পে পুরো ঢাকা দেখবি দান নাই, ওই খাসফুন ভূমি 10। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ কবরস্থানে যাব ঢাকা, হজরত ঢাকা। আসুন আমরা 5 গাছিয়া বিক্রি করে মহিপাল আরো বড় বড় বিল্ডিং করি 20 আরো হান্দা মরবে, সব লাইন তোদের হয়ে গেছে। তাইলে কি নাই? এই পানি মাত্র 1% খানার পানি। সাগরে যারা মাছ ধরে আর দোস্তরা ইলিশ মাছ কাহারে হুজুর লবণ কারে কয় হানি, হইস্তাম হারি না, হসার হানিও সেই ট্যাঙ্ক তুলে যায়।
ক আঙ্গ ফাঁসা খালাই যায়, অজুও করতে পারেন, অজুর পানি লই যায়, খানার পানি লই যায় 20-22 দিন। আর এটা করুন কিচ্ছা তো হানির মধ্যে তাই হানি খাইতে পারে না। ইলিশ মাছ দ্বারা ধরে চেহারা কালা কালা হয়ে গেছে গই। তোরা ইলিশ খাই আলহামদুলিল্লাহ কস, কত কষ্টে তারা ইলিশটা ধরে। এই 18-19 ঘন্টা একসাথে টলা চালায় মহাসমুদ্রে, আবার এই 20-22 দিন মাছ ধরি, খানা হানি বরফ টরফ লই যাই, আবার 18-20 ঘন্টা এই ট্রলারিটা চালায় ঘাটে আসে। আল্লাহু আকবার কয় না? এই হানির মধ্যে কারবার, হানি হানি খানার হানি নাই, আর কি নাই, আগামুতার হানিও নাই, অজুর হানিও নাই, সব সিটাং তুললে জন লাগে। এই আতসুন, এই শাস্তিটা দিছে তা করে তৃষ্ণা মাচ্ছ দয়কুল আরজাক। তাকে কি হয়েছে? এ রিজিক সংকোচন। এটা নবীজি বলছে, কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজ্জিরান মিন উকুই বাদে হাযাল বালায়ে ইয়া মাশারাল মুহাজিরিন খামসুন ইজাব তালাইতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না। ফাস্টার বিনিময়ে ফাস্টা আইব, এটা পাইবাল্লাই, এ শাস্তি পাইবার তোমরা পাওয়ার থেকে আল্লাহর কাছে ফানা চাও। ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়ালা ওয়াল মিজানা ইল্লা উখিযু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মাউনাতি ওয়া জাওরিস সুলতান আলাইহিম। যদি আর উম্মতেরা ওজনে কম দেয়, এই যে সময় দেখবে যে ওজনে 3.5 পা দেওয়া শুরু করব, এই সময় দেখবে যে তাগরে এ দুর্ভিক্ষে ধরব, আর রাজা বাদশারা তাগো উপরে এ ছড়াইব, মারব, খালি সেঁচব, দানা চরত করিয়ে লাইব। ওরে কথা ঠিক নেই? মাফে অনেক অ্যাকুরেট মাফ আসেনি? তুই গ্যাস লইতে যা, হিয়া ন হাবা ভরি দেয়, তারপরে তেল ল কেন সবাই ন সিস্টেম করি দেয়, তারপরে ওজনে কম দেয়। ওজনে কম আছে না? এই কামটা শুআয়ব আলাইহিস সালামের উম্মতে করতো, এই জিনিসটা করতো। আর সরকারি আমরা যারা চাকরি করি, সরকারের আঙ্গ থেকে 10টা থেকে 4টা কিনে লেগেছে সময় ইয়ান, আমরা সরকারের কম দিই, তো এলে এটা ওজনে কম দেওয়া। আপনারে ক্লাস সরকারে নিয়োগ দিছে, আপনি একটা ক্লাস 30 মিনিট 35 মিনিট করবেন, এমিয়া 8 মিনিট হরে, আইয়ে 7 মিনিট হরে, মধ্যে 15 মিনিট নাই, তাইলে আমরা ওজনে কম দিছেন। কি দিছেন? 15 তারিখ হরিকা সরকারের আন্নারে নিয়োগ দিছে, আপনি ইনভেজিলেটর হল আনের নকল করে কিনা সাইবার লাই, আন্নার দোফার গা বাচ্চারিকে খাইবার লাই হল আনে, তুই ইলিশ মাছ দি 50 টিয়া 60 টিয়া কালেকশন করি, হ্যাঁ তুইলেই তোর বাবিরে দিস। নকলের মধ্যে লেখি দেখছে, তুমি লেখে মানে বাইয়ে আর হেতের বউ একসাথে হরিকা দেয়, তো বড় ভাইয়ের বউ নকল সাপ্লাই করি গাইডের ফাতা লিখে দিছে ছোট বাইরে, তুই লেখি তোর বাবিরে দিস। কথা বুঝছেন নি? তা আপনি এটা ওজনে কম দিলেন, আপনারও সরকার দিছে 3 ঘন্টা, আপনি খেয়াল রাখবেন, আপনি কিন্তু নকলের সুযোগ করে দিলেন। রবের সামনে আপনাকে দাঁড়াতে হবে। আপনার এই রাষ্ট্রকে কম দেওয়ার কারণে আপনার এই জন্য আসবে কি দুর্ভিক্ষ, আর কি আসবে? সারা পৃথিবীর রাজা বাদশারা জনগণের খালি চেঁচব, দানা চরত করিয়ে লেব, যুদ্ধ লাগিয়ে যাবে গো ডারে। কথা ঠিক কিনা? প্রত্যেকে যে এই যে দপ্তরে আছে, হ্যাঁ এটা আল্লাহরও দিছে খাইবার লাই। আপনি মিয়া কথা বেশি কন মিয়া। এক হাসপাতাল গেছি ভাইসাব, আয় হায় দাঁতের ডাক্তার আর কি, মেশিনটার দাম কয়েক কোটি টাকা, 1 ইঞ্চি হয়ে গেছে গীতা এ দুলবালু, অথচ ফিয়েছে ফিওনোর নিয়োগ দিয়ে রেখেছে সরকার। কথা তো কারো কেউ হনে না, কি করন, তারাও আছে বিপদ। যদি 20-30 টিয়া জকাতের হিসেবে দিই রে কুদ্দুস মেশিনান কদ্দুর হরি হুঁসিয়ালা হইতো, কত সুন্দর। নিজের প্রাইভেট ক্লিনিকের মেশিনগুলো স্যান্ড বাইর হয়, গভর্নমেন্টের এক্সরে মেশিনগুলো আপনি বিকল করলেন, গভর্নমেন্টের অ্যাম্বুলেন্স আপনি বিকল করলেন,